স্থানীয় মাপে 4 কাঠা। 4 কাঠা। তো জমির পরিমাণ হচ্ছে 4 কাঠা। 4 কাঠা। এটা তো প্ল্যান করা একটা বাড়ি, তাই না? এটা রাজুকের প্ল্যান। 6 তলা। 6 তলা রাজুকের প্ল্যান। 4 তলা কমপ্লিট। 4 তলা কমপ্লিট। আচ্ছা, প্রত্যেক তলায় কয়টা করে ইউনিট? প্রত্যেক তলা আপনার 4টা করে ইউনিট। আচ্ছা, এই বাড়িটা কি আপনি ভাড়া দিচ্ছেন? জি, ভাড়া। কয়টা ইউনিট ভাড়া দেওয়া আছে আর কয়টা এর মধ্যে আপনি থাকেন? আমি 2টা ইউনিটের ভিতরে থাকি, বাকি 14টা ভাড়া দেওয়া আছে। জি। এই বাড়িটা যদি সম্পূর্ণটা ভাড়া দেওয়া হয়, বর্তমান বাজার অনুপাতে কত টাকা ভাড়া আসতে পারে? প্রায় অনুমানিক 1.5 লাখ টাকার মতো ভাড়া আসে। প্রায় 1.5 লাখ টাকার মতো ভাড়া আসবে যদি সম্পূর্ণটা ভাড়া দেওয়া হয়। আচ্ছা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বড়বাড়ি বাস স্ট্যান্ড থেকে এই বাড়ির দূরত্ব কয় কিলো? 1.5 কিলোমিটার থেকে কম। 1 কিলোর চেয়ে কম? 1.5 কিলো থেকে কম, আধা কিলোমিটার হবে। ঢাকা ময়মনসিংহ রোড থেকে আধা কিলোমিটার। এই যে বাড়িটা রাজক প্ল্যানের 6 তলা ফাউন্ডেশনে 4 তলা কমপ্লিট বাড়িটা ভিডিও আজকে আপনাদেরকে দিচ্ছি। যারা প্রকৃত গ্রাহক যদি বাড়িটা ক্রয় করতে চান, আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি থাকবে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি নিজে আপনাদেরকে বাড়ির মালিকের সাথে বসিয়ে দেব, কাগজপত্র দেখা থেকে শুরু করে যত রকম সহযোগিতা আপনাকে করা দরকার সকল ধরনের সহযোগিতা কিন্তু আমি নিজে থেকে আপনাদেরকে করব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে চমৎকার একটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, যেই বাড়িটি বিক্রয় হচ্ছে সরাসরি মালিকের মাধ্যমে। যারা দেশে এবং প্রবাসে রয়েছেন এবং ফাউন্ডেশন ওয়ালা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, ভিডিওটি সম্পূর্ণটা আপনার জন্য। কেননা দেখে শুনে সবকিছু জেনে বুঝে বাড়িটি ক্রয় করতে সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক এমন ভাবেই আজকের ভিডিওটি তৈরি করতেছি। সরাসরি বাড়ির মালিক রয়েছে ভিডিওতে, ওনার মুখ থেকে আমরা সকল তথ্য জানবো, কত টাকায় বিক্রি হচ্ছে, বাড়ির কি পজিশন, সবকিছু। তো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা বাড়ির পার্শ্ববর্তী রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলমান। শীঘ্রই এই রাস্তাটি পিচ রাস্তায় পরিণত হবে। ড্রেনের কাজ সম্পূর্ণ কমপ্লিট, এখন রাস্তার কাজটি চলমান। তো এই রাস্তাটি মূলত বাড়ির রাস্তা, একদম বাড়ির সামনে আপনারা গাড়ি করে আসতে পারবেন। আর বাড়িটি হচ্ছে মহাসড়কের একেবারে নিকটবর্তী এরিয়ায়, মাত্র আধা কিলোমিটার দূরত্বে বাড়ির অবস্থান। তো আমরা এই মুহূর্তে যেই দিকে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, এখান দিয়ে রাস্তার কাজ চলতেছে। বাড়িটি অলরেডি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সরাসরি। যে বাড়িটি দেখতে পাচ্ছেন 4 তলা বাড়ি, এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটাই বিক্রয় করা হচ্ছে। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তাটি হচ্ছে 25 ফিটের একটা রাস্তা। এই রাস্তা ধরেই মূলত আমরা বাড়িতে প্রবেশ করব। বাড়ির ভিতরে বাহিরে যা যা রয়েছে সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা বাড়ির একদম সম্মুখে চলে আসলাম। বাড়ির পূর্ব পাশে যেই সীমানাটা, সেই সীমানাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাড়ির ভিউটা আপনারা একটু ভালোভাবে দেখুন। বাড়িটি 6 তলা ফাউন্ডেশন, 4 তলা সম্পূর্ণ কমপ্লিট। এটা হচ্ছে বাড়ির পূর্ব সীমানা, আপনারা দেখতে পাচ্ছেন। রাজুকের প্ল্যানে নির্মিত এই বাড়িটি, বিশাল আকারের এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে। বিক্রয় করবেন সরাসরি মালিক। ঘনবসতিপূর্ণ একটা এরিয়া, বৈধ গ্যাস সংযোগ সহ এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন। এক হচ্ছে রাজুকের প্ল্যান, 2 হচ্ছে বৈধ গ্যাস, 3 হচ্ছে সম্পূর্ণ বাড়িটি ভাড়া দেয়া। ভাড়া দেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আসেন এবং অনেকেই রিকোয়ারমেন্ট দেন যে আমাদেরকে যাতে মোটা অঙ্কের একটা ভাড়া নিতে পারি, এই রকম পজিশনের এরকম সুন্দর একটা বাড়ি আমাদেরকে দেখান। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা বাড়ির একদম পশ্চিম সীমানায় রয়েছি। এখানেও 2 পাশে 2টা ভবন দেখতে পাচ্ছেন। যে ডান পাশে যে ভবনটা, এটাই বিক্রয় করা হবে। আর এখানে যে রাস্তাটা আপনারা দেখেছেন, এই রাস্তাটি হচ্ছে 12 ফিটের রাস্তা। আর বাড়িতে প্রবেশ করার গেটটাও আপনারা দেখেছেন, সামনে কেচি গেট করা রয়েছে। যেখানে যা প্রয়োজন সবকিছু কিন্তু বাড়ির ভিতরেই রয়েছে। সেফটি ট্যাঙ্কি রয়েছে, রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে, গ্যাস সংযোগ রয়েছে। বাড়িটি 4 কাঠা জমির উপরে নির্মিত। আমরা বাড়ির সকল সাইটই আপনাদেরকে দেখাবো। আমরা
উত্তর সাইডে চলে আসতেছি। আপনারা দেখুন বাড়িতে যে পরিমাণ জমি রয়েছে, যেহেতু রাজুক প্ল্যানের বাড়িটি রাজুক প্ল্যানে নির্মিত, সেই হিসাবে সকল প্রকার নিয়ম কানুন মেনেই কিন্তু বাড়ির ভিত্তি স্থাপন করা হয়েছে। তো বাড়ির উত্তর সাইডে কিন্তু সাবমার্সিবলটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রিজার্ভ ট্যাঙ্কি গুলো এই পাশেই। সুন্দর বাড়িটি সম্পূর্ণ কাজ কমপ্লিট, শুধুমাত্র রং করার কাজটা বাকি রয়েছে। রংটা করলেই কিন্তু বাড়িটা দূর থেকে ফুটে থাকবে। চতুর্পাশ দিয়েই কোনো জায়গায় 2 ফিট করে ছাড়া আছে, এখানে যা দেখতেছেন এখান দিয়ে সোজা 2 ফিট করে ছাড়া আছে। অর্থাৎ বাড়ির 4টি সাইড, 4 সাইডে 3 সাইডে 2 ফিট করে ছাড়া আছে, আর এক সাইডে 3 ফিট। এক সাইডে 3 ফিট বলতে বাড়িতে প্রবেশদ্বারে যে রাস্তাটি 12 ফিটের, এখানে 3 ফিট ছাড়া আছে। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত সিঁড়ি, 8 ফিটের সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে 4 ইউনিটের বাড়ি। যেহেতু 4 কাঠা জমিতে সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট, একই ডিজাইনে বাড়িটি নির্মিত হয়েছে। প্রত্যেক ফ্লোরেই একই সিস্টেম। এখানে আপনারা 2টা দরজা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি দরজায় 1টি করে ইউনিট, অর্থাৎ 2টি করে রুম। মানে হচ্ছে সর্বমোট ইউনিট হচ্ছে বাড়িতে 4টি, প্রতি ফ্লোরে 4টি ইউনিট। 4 ইউনিটের মধ্যে প্রত্যেকটি ইউনিটে 2টি করে বেড রয়েছে। এই ইউনিটটা ফাঁকা থাকার কারণে আমরা এই ইউনিটগুলো দেখাচ্ছি। এই ইউনিটগুলো প্রত্যেকটি ইউনিটেই ভাড়া দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাড়াটিয়াদের জন্য কিন্তু আকর্ষণীয় সুন্দর ব্যবস্থা করা রয়েছে। ওয়াশরুম গুলো সুন্দর টাইলস করে ডিজাইন করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিচেন রুম, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর পরিপাটি গোছালো পরিবেশের একটা বাড়ি কিন্তু এটা, যার জন্য এই সমস্ত বাড়িতে ভাড়াটিয়ার কোনো অভাব হয় না, কোনো কমতে হয় না। যেখানে যা প্রয়োজন সবকিছু কিন্তু রয়েছে। একটি ইউনিটে 2টি রুম, প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ করা ওয়াশরুম রয়েছে, একটা কিচেন রুম রয়েছে, একটা ছোটখাটো ড্রয়িং রয়েছে। আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। আর বাড়িটিও কিন্তু একেবারে নতুন একটা বাড়ি। আমি বাড়ির ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, বাড়ির বাহিরের অংশটা দেখিয়েছি, এবং বাড়ির যিনি মালিক, বাড়ির মালিকের সাথেও আপনাদেরকে কথা বলিয়ে দিব। সবকিছুই থাকছে বাড়িটিতে। এটা হচ্ছে ব্যালকনি, সুন্দর একটা ব্যালকনিও কিন্তু রয়েছে। প্রত্যেকটি ইউনিটের সাথে একটা করে ব্যালকনি দেওয়া রয়েছে। তো গোছালো পরিবেশের সুন্দর একটা বাড়ি এটা। বাড়ির মূল্যটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি, বিভিন্ন বাড়ির রিভিউ আপনাদেরকে দেই, আপনারা দেখেন। আপনারা কিন্তু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন কোন বাড়ির মূল্য কত হতে পারে, সেটাও কিন্তু আপনারা অনেকেই বোঝেন। তো যাই হোক, আমি বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা ইউনিট আপনাদেরকে দেখালাম, যে ইউনিটটা দেখিয়েছি ওই ইউনিটের পাশেও কিন্তু আরো একটি ইউনিট রয়েছে। ওই সমস্ত ইউনিটে অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে, প্রত্যেকটি ইউনিটে ভাড়াটিয়া রয়েছে, যার জন্য তাদেরকে আর ডিস্টার্ব করতেছি না। ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে অনেক, যেহেতু রাজুক প্ল্যানের 6 তলা ফাউন্ডেশনে 4 তলা একটা বাড়ি, সম্পূর্ণটা বাড়ি যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় মিনিমাম 1 ঘন্টার মতো সময় লাগবে। তো হয়তো এত সময় আপনার হাতে নাই, তারপরেও ভিডিওটা মোটামুটি 20 মিনিটের মতো একটা ভিডিও হতে যাচ্ছে। এই কারণেই বিস্তারিত তথ্য আপনাদেরকে দিচ্ছি, প্রকৃত যে গ্রাহক যাতে ঘরে বসেই বাড়ির বিষয়ে সকল ইনফরমেশন পেয়ে যান, সিদ্ধান্ত নিয়ে যাতে সরাসরি বাড়িতে আসতে পারেন, সেই চিন্তাধারা থেকেই ভিডিওটি আমি তৈরি করতেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি 4 তলার ছাদে রয়েছি। ছাদের মাপটা কত সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আনুমানিক একটা ধারণা, এই যে ছাদটা যেহেতু 4 কাঠা জমি, 4 কাঠা জমির মধ্যে এই ভবনটি নির্মিত, সেই হিসেবে কিছুটা জমি বাহির দিয়ে ছাড়া হয়েছে 2 ফিট, কোথাও কোথাও 3 ফিট ছাড়া হয়েছে। তো ভবনটা তো সম্পূর্ণ 4 কাঠার মধ্যে আর তৈরি হবে না। ওই হিসেবে ছাদে যেই জায়গাটুকু রয়েছে 2500 স্কোয়ার ফিটের মতো জায়গা রয়েছে। সুবিশাল এই বাড়িটি আপনারা পাচ্ছেন বলতে পারেন একেবারে কম দামে। সরাসরি মালিকের সাথে কথা বলেই কিন্তু এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন। আমি ছাদ থেকে আশেপাশের চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি।
মহাসড়ক, যেটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, বড়বাড়ি বাস স্ট্যান্ড থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে হচ্ছে বাড়ির অবস্থান। আমি ক্যামেরায় একটু জুম করে আপনাকে দেখাচ্ছি। এই যে বহুতল ভবনগুলো দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে মহাসড়ক। এই মহাসড়ক থেকে যদি আপনি পায়ে হেঁটেও বাড়িতে আসেন, মাত্র 5 মিনিটে বাড়ির লোকেশনে আপনি আসতে পারবেন। তো অনেকেই রয়েছে, নিজের গাড়ি রয়েছে, গাড়ি করে সরাসরি বাড়িতে আসতে চান, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। নিষ্কণ্টক কাগজপত্রে কোনো ধরনের ঝামেলা নাই। সবকিছুই কিন্তু আমরা দেখে শুনে এবং যাচাই বাছাই করে এই ভিডিওটি তৈরি করতেছি। ঘনবসতিপূর্ণ একটা এরিয়া, গার্মেন্টস শিল্প একটা এরিয়া। এই যে রাস্তাটি, এই যে মহাসড়ক থেকে যে রাস্তাটি বাড়ির দিকে প্রবেশ করেছে, এই রাস্তার দুই পাশে রয়েছে শত শত শিল্প প্রতিষ্ঠান, যার কারণে এই সমস্ত জায়গায় কিন্তু ভাড়ার প্রচুর ডিমান্ড। তো মালিক পক্ষ সাক্ষাৎকারে যে তথ্য দিয়েছে, আপনারা প্রথমেই হয়তো শুনেছেন, 1.5 লক্ষ টাকার মতো ভাড়া পাওয়া যায় এই বাড়িটি ভাড়া দিয়ে। তো বিশেষ কারণে ওনার আর্থিক টানাপোড়ার কারণেই এই বাড়িটি উনি বিক্রি করতেছেন। কি কারণে বিক্রি করতেছেন এটা বাড়ির মালিক নিজেই বলবে। আপনারা শুধু দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার, সরাসরি বাড়ির মালিকের কাছে চলে আসলাম। ওনার মুখ থেকে আপনারা মূল্যবান তথ্যগুলো জানবেন, কি কারণে উনি বাড়িটা বিক্রি করতেছেন এবং জমির পরিমাণ কতটুকু, বাড়ির লোকেশনটা কোথায়, কিভাবে বাড়িটা তৈরি হয়েছে, ফাউন্ডেশন কাজ, এই বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন সরাসরি বাড়ির মালিক। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রথমে আমি আপনার নামটা জানতে চাচ্ছিলাম। মোহাম্মদ জালাল আবদিন। জি, আপনি এই বাড়ির মালিক? জি, ইনশাআল্লাহ। বাড়িটা কয় কাঠা জমির উপরে? বাড়িটা 4.6 পয়েন্ট 60 পয়েন্ট, স্থানীয় মাপে 4 কাঠা। 4 কাঠা। জি, তো জমির পরিমাণ হচ্ছে 4 কাঠা। 4 এখন, কাঠা। এটা তো প্ল্যান করা একটা বাড়ি, তাই না? এটা রাজুকের প্ল্যান। রাজুকের প্ল্যান। 6 তলা। 6 তলা রাজুকের প্ল্যান। 4 তলা কমপ্লিট। 4 তলা কমপ্লিট। জি। আচ্ছা, প্রত্যেক তলায় কয়টা করে ইউনিট? প্রত্যেক তলা আপনার 4টা করে ইউনিট। আচ্ছা, এই বাড়িটা কি আপনি ভাড়া দিচ্ছেন? জি, ভাড়া। হ্যাঁ, কয়টা ইউনিট ভাড়া দেওয়া আছে আর কয়টা এর মধ্যে আপনি থাকেন? আমি 2টা ইউনিটের ভিতরে থাকি, বাকি 14টা ভাড়া দেওয়া আছে। জি, এই বাড়িটা যদি সম্পূর্ণটা ভাড়া দেওয়া হয়, বর্তমান বাজার অনুপাতে কত টাকা ভাড়া আসতে পারে? প্রায় অনুমানিক 1.5 লাখ টাকার মতো ভাড়া আসে। প্রায় 1.5 লাখ টাকার মতো ভাড়া আসবে যদি সম্পূর্ণটা ভাড়া দেওয়া হয়। আচ্ছা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বড়বাড়ি বাস স্ট্যান্ড থেকে এই বাড়ির দূরত্ব কয় কিলো? 1.5 কিলোমিটার থেকে কম। 1 কিলোর চেয়ে কম? 1.5 কিলো থেকে কম, আধা কিলোমিটার হবে। ঢাকা ময়মনসিংহ রোড থেকে আধা কিলোমিটার। তো আপনার বাড়ির পাশে যে রাস্তাটা, আমরা যে রাস্তাটা দেখলাম বা যে রাস্তা দিয়ে আসলাম, জি, এই রাস্তাটা কয় ফিটের রাস্তা? এই রাস্তাটা, এটা একটা সরকারি হালট, এটা কারো ব্যক্তি সারা রাস্তা না, এটা সরকারি হালট। মেমতে এটা 28 ফিট আছে, কোথাও 27 ফিট আছে। আমার এখানে বর্তমানে 12 ফিট ক্লিয়ার আছে। 12 ফিট ক্লিয়ার আছে। ভবিষ্যতে আরো বাড়তে, আরো রাস্তা যখন আরো প্রশস্ত হবে, প্রশস্ত হতে পারো, কারো জায়গা দিয়ে যাবে না। আচ্ছা, প্রশস্ত হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। এটা মিনিমাম 20 ফিটের রাস্তা হওয়ার সম্ভাবনা। 20 ফিট হোক, 28 ফিট হোক, সমস্যা নেই। এখানে 28 ফিট সরকারি হালট, এটা কাগজে উল্লেখ আছে। আচ্ছা, আপনি বলতেছেন যে রাস্তাটা সম্পূর্ণ সরকারি হালট, জি, ব্যক্তি মালিকানাধীন কোনো জমি এখানে পড়বে না। না, তার মানে হচ্ছে এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনার বাড়িটা যেখানে, এটা এই জমি থেকে কোনো জমি রাস্তার জন্য আর দিতে হবে না। দিতে হবে না, দিতে হবে না। বাড়ি করার সময় কি আপনার কিছুটা ছাড়া লাগছে? না, 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 রাস্তা সাইডে কোনো জায়গা ছাড়তে হয় না, আমার বাউন্ডারির ভিতরে ছাড়তে হয়েছে। জি, তো ভবনটা যেভাবে করছেন, চতুর্পাশে কয় ফিট করে ছাড়ছেন? ভবনের চতুর্পাশে বলতে আমার ওই রাস্তার পাশে ছাড়তে হয়েছে 3 ফিট, পূর্ব পাশে ছাড়তে হয়েছে 2.5 ফিট, উত্তর পাশে 2.5 ফিট ছাড়তে হয়েছে। জি, তাহলে আপনার এই ভবনটায় ছাদের মাপ কতটুকু এটা বলতে পারেন? অনুমানিক 2500 স্কোয়ার ফুট। 2500 স্কয়ার ফিট। অনুমানিক। তো প্রিয় দর্শক, আমার যতটুকু তথ্য জানার প্রয়োজন ছিল, আপনারা যে তথ্যগুলো বা যে ইনফরমেশন গুলো জানতে চান, সকল ইনফরমেশনই মোটামুটি আমি ওনার কাছ থেকে নিয়েছি। তো এখন যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, মূল যে বিষয়টা সেটা হচ্ছে, উনি বাড়ির মালিক, উনি বাড়িটা বিক্রয় করতে চাচ্ছেন। কেন বিক্রি করতে চাচ্ছেন এটাই আমার প্রশ্ন। তো ভাই, কি কারণে বিক্রি করতে চাচ্ছেন এটা আমাকে একটু বলেন। আসলে কারণটা হচ্ছে যে নগদ অর্থের প্রয়োজন, এই জন্য বিক্রি করা।
যেহেতু করছেন। আমার আগে ব্যবসা বাণিজ্য ছিল, বর্তমানে ব্যবসা বাণিজ্য বন্ধ, জি, এই জন্য নগরত্বর কারণে বিক্রি করা নগরত্ব। আচ্ছা আচ্ছা, এই জন্য। তো দামের দিক দিয়ে আপনি কত দাম চাচ্ছেন তুলনামূলক বাজার দাম থেকে যে দামটা বাজার চাচ্ছেন? দরে চাইতেছি বর্তমান বাজার হিসাবে 3 কোটি টাকা। যদি কোনো আকর্ষণীয় গ্রাহক আলোচনা সাপেক্ষে আলোচনার সুযোগ আছে। জি, আপনি চাচ্ছেন 3 কোটি 3 টাকা। কোটি। বর্তমান বাজার অনুপাতে জমির ভ্যালু এবং এটা বিল্ডিং কস্টিং জি, সব মিলিয়ে আপনার সাধারণ হিসাবে 3 কোটি টাকা মূল্য নির্ধারণ জি, করছেন। জি, এখন কোন গ্রাহক যদি তাৎক্ষণিক মানে বেশি সময় না নেয়, আমরা যতদূর জানি একটা জমি বা বাড়ি বেচা কেনার ক্ষেত্রে 3 মাস 4 মাসের মতো সময় কিন্তু একটা গ্রাহক নিতে চায় বা নিতে পারে। তো ওই ক্ষেত্রে কোনো পার্টি যদি 1 মাসের মধ্যে আপনার এই বাড়িটা কিনে সম্পূর্ণ টাকা আপনাকে দিলে, ওই ক্ষেত্রে আপনি কিছুটা সম্মাননা করবেন। অবশ্যই এটা এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে সুযোগ আছে ওটা। জি। আলোচনার সুযোগ। প্রিয় দর্শক, আপনারা জানলেন বাড়ির মূল্য 3 কোটি টাকা। আর বাড়িটা 6 তলা রাজুকের প্ল্যানে নির্মিত। এটা 4 তলা পর্যন্ত কমপ্লিট করাই আছে। আর প্রত্যেকটা ফ্লোরে 4টি করে ইউনিট আছে। 4টি করে ইউনিট আছে। তো সম্পূর্ণ বাড়ি যেই অবস্থাতে আছে এই মুহূর্তে 1.5 লক্ষ টাকার মতো ভাড়া কিন্তু পাওয়া যাবে যদি সম্পূর্ণ বাড়ি ভাড়া দেওয়া হয়। উনি নিজে ব্যক্তিগতভাবে 2টা ইউনিট ব্যবহার করতেছেন। তো প্রাসঙ্গিকভাবে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, উনি এই বাড়িটা বিক্রি করার পর ওনার যে কোনো জটিলতা থাকার কোনো সমস্যা এরকম হবে না। উনার ব্যক্তিগতভাবে আরো একটা ছোটখাটো বাড়ি আছে, উনি ওই বাড়িটা নিজে ব্যবহার করবেন। যার জন্য এটা বিক্রি করে উনার যে বিজনেসের ক্ষেত্রে যে পুঁজিটা প্রয়োজন হয়, পুঁজি সংগ্রহের স্বার্থে কিন্তু এই বাড়িটা উনি বিক্রি করতেছেন। এই হচ্ছে মূল বিষয়। কাগজপত্রের বিষয়ে আমাকে একটু বলেন। কাগজপত্র আলহামদুলিল্লাহ ক্লিয়ারেন্স আছে, যেহেতু আমি নিশ্চিত ব্যাংক লোন আছে এটার উপরে। জি ব্যাংক যাচাই বাছাই করে কাগজপত্র লোন জি জি জি, ব্যাংক লোন আছে কত? ব্যাংক লোন আছে 50-এর মতো। 50-এর মতো ব্যাংক লোন আছে। এই 50 থেকে কমছে না কিছু? এটা ব্যাংকে হিসাবে নিকাশে বসলে এবারে যতটুকু আপনি পায় কি আর কি। কিস্তি দিচ্ছেন না? কিস্তি নিয়মিত আছে ইনশাল্লাহ। নিয়মিত আছে তো? যে কয় বছর যাবত দিচ্ছেন? প্রায় 3 বছর ওভার হয়ে গেছে। 3 বছর অফার হয়েছে। হ্যাঁ, প্রতি মাসে তা প্রতি মাসেই দিচ্ছেন। জি, প্রতি তো মাসে কিস্তি কত করে আসে 50 লাখে? 50 লাখ প্রত্যেক মাসে আসতেছে আপনার প্রায় 55,000। 55,000 টাকা মাসিক কিস্তি জি, আসতেছে। এই হচ্ছে বিষয়। তো আপনি এই লোনটা নিয়েছিলেন কি কারণে? বাড়ির কাজে বাড়ির কাজ, ওই টাকাটা বাড়ির মধ্যে বিনিয়োগ করছেন। ডেকোরেশন। ওই 4 তলা পর্যন্ত আপনি কমপ্লিট জি, করছেন। এটা বিষয়টা। জি, তো বাড়ির যে অনুমোদনটা, এই রাজুকের যে অনুমোদনটা, এটা আপনি কত সালে নিয়েছিলেন? ওটা কাগজের উপরে ফিক্সড ডেট দেওয়া আছে, আমি দেখে আপনাকে বলতে হবে। তো একটা ডেটটা আনুমানিক। আমার অনুমানিক, এটা তো আমি জায়গায় কিনছি মনে করেন না 15 সালে, আচ্ছা সম্ভবত 17-18-তে রাজুকের অনুমোদন পাইছি। আচ্ছা, আর বাড়ি তৈরি করছেন কত সালে? 19 সালে কাজ ধরছি। 19 সালে। জি, কাজ শেষ শেষ হচ্ছে কত সালে? শেষ হয়ে গেছে অনুমানিক বাড়ায় 21 কাজ শেষ হয়েছে। 21-22-এ। জি, মানে 2 বছর বা 3 বছর হয় হ্যাঁ, এই 4 তলা সম্পূর্ণ পর্যন্ত কমপ্লিট মোটামুটি কমপ্লিট হয়েছে। এই তো বলে বিষয়টা। জি, আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জি, আপনার মূল্যবান তথ্য আমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ। তো হ্যাঁ ভিউয়ার্স, তো এতক্ষণ বাড়ির যিনি মালিক ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। তো বাড়ির বিষয়ে যে তথ্যগুলো উনি দিয়েছেন, আশা করি এই তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হয়েছেন। উনি একজন ব্যবসায়ী মানুষ। তো এই বাড়িটা বিক্রয় করার মূল উদ্দেশ্য হচ্ছে ওনার একটা ব্যক্তিগত বিজনেস আছে। তো ওই বিজনেসের পুঁজি বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই বাড়িটা উনি বিক্রয় করতেছেন। তো ওই ক্ষেত্রে উনি যেই মূল্যটা বলেছেন সেটা হচ্ছে 3 কোটি টাকা উনি চাচ্ছেন। তো ওই ক্ষেত্রে কোনো প্রকৃত গ্রাহক, আমরা প্রকৃত গ্রাহক তাকেই বলি যে মূলত বাড়িটা কিনবে, তাকেই প্রকৃত গ্রাহক বলি। তো যে কিনবে সে যদি সময় বেশি না নেয়, কম সময়ের মধ্যে যদি উনি সম্পূর্ণ বাড়ি ক্রয়ের সম্পূর্ণ প্রসেসটা সে কমপ্লিট করে, ওই ক্ষেত্রে তার সাথে বসে আলোচনা করে আপনার কিন্তু রেটটা ফয়সালা করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো মূল যে বিষয়টা আপনারা জানেন, এস প্রপার্টি জেনুইন যে তথ্যগুলো, এই তথ্যগুলো দিয়ে থাকে এবং 100% কাগজ একুরেট যে সমস্ত বাড়ি বা জমি রয়েছে এই বাড়িগুলোই আপনাদের সম্মুখে উপস্থাপন করে থাকে। সেই দিক বিবেচনা করে এই যে বাড়িটা রাজক প্ল্যানের 6 তলা ফাউন্ডেশনে 4 তলা কমপ্লিট বাড়িটা ভিডিও আজকে আপনাদেরকে দিচ্ছি। যারা প্রকৃত গ্রাহক যদি বাড়িটা ক্রয় করতে চান, আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি থাকবে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি নিজে আপনাদেরকে বাড়ির মালিকের সাথে বসিয়ে দেব, কাগজপত্র দেখা থেকে শুরু করে যত রকম
সহযোগিতা আপনাকে করা দরকার। সকল ধরনের সহযোগিতা কিন্তু আমি নিজে থেকে আপনাদেরকে করব, যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনি না হন। এই ছিল মূল বিষয়। আপনারা খেয়াল করেছেন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে রাস্তাটা দেখিয়েছি। মহাসড়ক থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। এর ভিতরে একটা 30 ফিটের রাস্তা ঢুকেছে। 30 ফিটের রাস্তার কাজ চলমান আপনারা দেখেছেন। তো ওই 30 ফিট রাস্তা থেকে এখান দিয়ে বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা ঢুকেছে, কোথাও 27 ফিট, কোথাও 26 ফিট, কোথাও 25 ফিট। এবারে যদি আমরা হিসাব করি, এই রাস্তাটা যখন পাকা হয়ে যাবে মিনিমাম 20 ফিট রাস্তা পাকা হবে। এবং বাড়িতে প্রবেশের জন্য ভিতরে যে রাস্তাটা আপনারা দেখেছেন, এটা হচ্ছে ব্যক্তিগত রাস্তা 12 ফিট, যার জন্য রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হয়তো বলি নাই, বাড়িতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে। নিচতলায় 2 ডাবল বৈধ গ্যাস রয়েছে। তো গ্যাস সহ 100% জেনুইন কাগজপত্র সহ 6 তলা রাজুক প্ল্যানের 4 তলা বাড়িটা যদি আপনি কিনতে চান, আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এক্ষুনি ফোন করুন। বাড়ির ঠিকানা গাজীপুর বড়বাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন, মাত্র 1.5 কিলোমিটার পশ্চিমে বাড়ির অবস্থান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।